আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ আরম্ভ করব। জানাজার নামাজের শুরুতে মরহুমের পরিবারের পক্ষ থেকে আমাদের মোহাম্মদ জিসান ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম কোরবান আলী উনি আমার চাচা। তো যেহেতু মানুষ চলাফেরার মধ্যে ভুলভ্রান্তি ছিল, কথা বলার মধ্যে অনেকেই কষ্ট পেয়েছেন, হ্যাঁ, তো আমার চাচাকে সবাই মন থেকে হাস দিলে মাফ করে দিবেন। এবং আমার চাচার সাথে কোনো লেনদেন যদি থাকে, আমার আব্বা আছে, আমরা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি দুই একটা কথা বলতে চাই, আপনাদের হয়তো সময় আছে, দু একটা কথা বলবো আমার চাচার উসিলা ধরে। আসলে আমার চাচা তো মারা গিয়েছেন, হ্যাঁ। তো আসলে একজন মানুষ যখন মারা যায়, তো আমরা মনে করি উনিই মারা গিয়েছেন। আসলে উনি মারা যাওয়ার সাথে সাথে আমাদের ফ্যামিলিটাকেও এতিম করে গিয়েছেন। ওনার যে স্ত্রী ছিল উনি বিধবা হয়েছেন, আমার কাজিনরা যারা ছিল তারা এতিম হয়েছেন, আমরা যারা ছিলাম আমরা চাচা হারা হয়েছি, আমার বাবা ভাই হারা হয়েছে, আমাদের সমাজের মানুষ একজন সন্তানকে হারিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলতে পারতেন, হয়তো বলতে পারতেন আপনার টাকা পয়সা রিজিকের সর্বোচ্চ স্তর, অথবা বলতে পারতেন আমার ইবাদত করো, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর রিজিকের, হ্যাঁ। কিন্তু এটা কোনো কিছুই বলেননি, শুধু বলেছেন রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। এই শারীরিক সুস্থতা একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। একজন মানুষ সুস্থ থাকা অনেক ইম্পর্টেন্ট। আমার চাচা বিগত অনেক দিন ধরে অসুস্থ ছিল, ক্লিনিকে ছিল এবং আইসিইউতে পর্যন্ত ছিল। হয়তো ওনার হায়াত শেষ হয়ে গিয়েছে, বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, নিয়ে গিয়েছেন। কিন্তু উনি দেশের বাইরে ছিল, আপনারা অনেকেই জানেন। ওনার লাস্ট ক্যান্সার ধরা পড়ে, ওনার কেমোথেরাপি দেওয়ার পরে উনি অনেক মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল। এরপরে আস্তে আস্তে উনি বিগত 2 বছর ধরে, একটা কথা না বললেও নয়, আমার চাচা যখন দেশের বাইরে থেকে যখন বাংলাদেশে একেবারে চলে আসছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওনাকে কবুল করেছেন। উনি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনোদিন একটা ওয়াক্ত উনি কি করে নাই, কাজা করেননি। আমরা অনেক সময় দেখেছি সকালের নামাজটা চেষ্টা করি, আমিও পড়ার জন্য মাঝে মধ্যে হয়ে যাই। যখন দরজা খুলে বের হই, আমার আগে আমার চাচা চলে গিয়েছে। অনেক সময় নামাজে আমি যাওয়ার সময় লেট হয়ে গেছে, দেখি চাচা কাতারবন্দি হয়ে গেছে নামাজের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাচাকে হয়তো কবুল করেছেন, নামাজের প্রত্যেকটা ওয়াক্ত উনি করেছেন। কিন্তু হয়েছে কি, আমরা আসলে মনে করি আমরা মুসলিম হিসেবে শুধু নামাজ, কালাম, রোজা এবং হজ, যাকাত এগুলা পূরণ করলে হয়তো আমার সবকিছু। কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার নিজেকে কেয়ার করা, শারীরিক সুস্থতা, আমার নিজের প্রতি যত্ন নেয়া। একজন মানুষ যখন মারা যায়, সে কিন্তু আসলে শুধু সে মারা যায় না, তার পুরো ফ্যামিলিকে আসলে এতিম করে দেয়, কাউকে বিধবা করে দেয়। আমার চাচাকে আসলে, আমার চাচা দিয়ে আমি আপনাদের বোঝাবো, এটা আসলে বোঝানো উচিত, কারণ একজন মুসলিম হিসেবে আমি যদি আপনাদের এগুলো না বলি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমিও দায়ী হব। আমার চাচাকে ডক্টর শেষ বলেছিল উনি যাতে পান, জর্দা এগুলা না, একদম না ছোঁয়ার জন্য। কিন্তু লাস্ট উনি হয়তো, আমরা তো আসলে বুঝি না, আমরা আসলে আমাদের শারীরিক সুস্থতা কতটা ইম্পর্টেন্ট। উনি জর্দা, পান যতটুকু পেরেছে খেয়েছে। আমরা প্রত্যেকেই মনে করি এজ এ মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জন্ম দিয়েছেন, হায়াত রেখেছেন, যতটুকু খাবো, যা ইচ্ছা খাবো, চলে যাব, মৃত্যুবরণ করবো। এটা কিন্তু একজন মুসলিমের এটা চিন্তাধারা হতে পারে না। একজন মুসলিমের চিন্তাধারা এরকম নয়। একজন মুসলিমের চিন্তাধারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে ঘুমাতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে যে টাইমে নামাজ পড়তে বলেছেন, এই সবকিছু মেনটেন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রেখে উনি যতটুকু হায়াত দেন, এরপরে চলে যাওয়া। কিন্তু আমাকে দিন শেষে কিন্তু আমার যত্ন নিতে হবে। যতটা কেন নিবেন? আপনার জন্য না, আপনার ফ্যামিলির জন্য। আপনার সন্তানটা যাতে অকালে এতিম না হয়, আপনার স্ত্রী যেন অকালে বিধবা না হয়, আপনার পাড়া প্রতিবেশী যেন অকালে আপনাকে না হারায়। এই যে এখানে কবর দিয়েছে 2 দিন হচ্ছে এজাহার চাচা, উনি আমার খুব পছন্দের একজন মানুষ ছিল। আমার দোকানে প্রায় সময় যেত, কথা বলতাম। ওনাকে আমি আসলে প্রত্যেকদিন ওনার সাথে আমার এগুলার জন্য মনক্ষুণ্ণ হতো। উনি সিগারেট খেতেন অনেক বেশি, আমি নিষেধ করতাম বারবার, চাচা খাইয়েন না, নিজেকে ধ্বংস করিয়েন না। দিন শেষে উনি লাস্ট 6 মাস ধরে অনেক 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 অসুস্থ হয়ে যায়, ওনার ফুসফুস চলে গেছে এবং শেষে উনি মৃত্যুবরণ করেছে। আপনি মনে করতে পারেন এটা মৃত্যুটা আল্লাহর, না, কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, যাকাত এগুলার পাশাপাশি আমাকে আমার লাইফস্টাইল কিভাবে আমি মেনটেন করবো এগুলা জানিয়ে দিয়েছেন। আমি কতটুকু পরিমাণ খাবো, কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, এইগুলোর ব্যাপারে কিন্তু অনেক জোর দিয়েছেন। কিন্তু আমরা মুসলিমরা কিন্তু এগুলা অনেক কেয়ার করি না একদম। আপনি হাসপাতালে গিয়ে দেখবেন
হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বছরের পর বছর কষ্ট পাচ্ছে। এগুলা কি একজন মুসলিমের প্রাপ্য? না। আমার জীবন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থা হচ্ছে সবচাইতে উত্তম জীবন ব্যবস্থা। আপনি কখনো এত বড় বড় ডিজিজে আক্রান্ত হতে পারেন না। এই মুসলিম বিগত আপনি দেখবেন 20 থেকে 30 বছর ধরে যেই ডিজিজ গুলাতে মারা যাচ্ছে, এগুলো মুসলিমের জন্য না। প্রত্যেকদিন আপনি দেখছেন আপনার আশেপাশের মানুষগুলো মারা যাচ্ছে, হয়তো ডায়াবেটিক, হয়তো হার্ট অ্যাটাক, হয়তো লিভার সিরোসিস, হয়তো ব্রেন স্ট্রোক। এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ মানে আপনার জীবনযাত্রার কারণে এই রোগগুলো হচ্ছে। আপনি একজন মুসলিম চাইলে কিন্তু এই রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারে। একজন মুসলিম চাইলেই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারে, একজন মুসলিম চাইলে ব্রেন স্ট্রোক থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা দিন শেষে আমরা কেয়ার করি না। আমরা চিন্তা করি যতক্ষণ আছি, মানে শরীরের উপর জুলুম করতে থাকি, শুধু জুলুম করতে থাকি। প্রায় সময় সিগারেট খাওয়া মানুষদের সাথে আমার দ্বন্দ্ব হয়ে যায়। সিগারেট খাওয়া, আমাকে একজন প্রশ্ন করে, এটা বলে আমি শেষ করেছি, হুজুর এগুলো বলা দরকার আসলে। তো একজন আমার ভাই, আমি যখন নিষেধ করি, উনি আমাকে বলে, আমি তো মৃত্যুবরণ করবো, তুই মৃত্যুবরণ করবি না? আমি বলছি অবশ্যই মরবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন হায়াত দিয়েছে অবশ্যই মৃত্যুবরণ করবো। তাহলে আপনার মৃত্যুটা হবে কিরকম? এলাকায় কতগুলা যুবকরা মোটরসাইকেল চালায়, আপনারা দেখেন উচ্ছৃঙ্খল ভাবে, সে কিন্তু প্রতি মাসে 4 থেকে 5 বার অ্যাক্সিডেন্ট হয়। আর আমি যদি দেখে শুনে সচেতন ভাবে মোটরসাইকেল চালাই, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হায়াতে অ্যাক্সিডেন্ট রাখতে পারে, ওটা হবে, কিন্তু ওইভাবে ওর মতো 4-5 বার হবে না। তো প্রত্যেকে চেষ্টা করবেন একজন মুসলিম হিসেবে অন্ততপক্ষে আপনার সন্তানের দিকে তাকিয়ে। এবং একটা কথা বলতে চাই, আমি অনেক মানুষ দেখেছি 2 ফোঁটা নুনের জন্য কারো ঘরের দরজায় যাইতে দেয় নাই, কিন্তু দিন শেষে সে তার কিডনিটা যখন ড্যামেজ করে ফেলেছে বিভিন্ন খাবার খেয়ে, তার হার্টটা যখন ব্লক হয়েছে, তার সন্তান, তার স্ত্রী মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করছে তার জন্য। কিন্তু আপনি একটু সচেতন হলে কিন্তু আপনার স্ত্রী ভিক্ষা করতে হতো না, আপনি একটু সচেতন হলেই আপনার সন্তানদের ভিক্ষা করতে হতো না। এগুলো একজন মুসলিমের জন্য কখনোই হয়ে যায় না। তো দিন শেষে চেষ্টা করবেন আপনার সৃষ্টিকর্তার সবচাইতে বেস্ট গিফট আপনার ওই শরীর, তাকে যত্ন নেওয়ার, আপনার ছেলে সন্তানদের দিকে তাকিয়ে, অন্তপক্ষে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনার শারীরিক সুস্থতার জন্য নিজের কেয়ার করবেন, সৃষ্টিকর্তার দেয়া আদেশ এবং নিষেধগুলো পালন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।